السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا ومهديا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس مما في الأرض حلالا طيبا لا تتبعوا خطوات الشيطان. قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريدة بعد الفريدة. আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানের আল্লাহ না, শুধু মুসলমানকে আল্লাহ লালন পালন করেন না, আল্লাহ সমস্ত প্রাণী জগৎকে আল্লাহ লালন পালন করেন। প্রতি রাকাতে আমরা বলে থাকি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সমস্ত পৃথিবী সমস্ত মাখলুককে লালন পালন করেন। আল্লাহ রাব্বুল আলামিন শুধু মুসলমানের আল্লাহ না, শুধু মুসলমানের রব না, এই পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতির আল্লাহ রাব্বুল আলামিন হলেন রব। এই সূর্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের দান। এই সূর্যের আলো শুধু মুসলমানের পায় তেমনটি নয়, এই পৃথিবীতে যত জাতি আছে সমস্ত জাতি আল্লাহ রাব্বুল আলামিনের সূর্যের আলো ব্যবহার করতেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অক্সিজেন দিয়েছেন, সারা পৃথিবীর সমস্ত জাতি অক্সিজেন গুলো ব্যবহার করতেছে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যত কিছু খাবার দিয়েছেন, পানীয় দিয়েছেন, আহার করার জন্য, পান করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতি দিয়ে দিয়েছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতির উদ্দেশ্যে পবিত্র কোরআনে বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার জমিন থেকে, আমার দুনিয়া থেকে তোমরা হালাল এবং পবিত্র জিনিসগুলো তোমরা খাও এবং পান করো। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রাব্বুল আলামিন বলেন, তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, কারণ শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই জমিন থেকে তোমরা হালাল খাবার খাও, হালাল রুজি অন্বেষণ করো, হালাল পানীয় তোমরা খাও। হালাল যখনই আপনি খাইতে চাইবেন, হালাল যখনই আপনি ইনকাম করতে চাইবেন, তখনই শয়তান আপনাকে বিভিন্ন ভাবে বাধা দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ
আপনি যখন হালাল রুজি ইনকাম করবেন, আপনার সংসার কোনো মতে চলবে, তেমন সচ্ছলতা আসবে না, কোনো মতে চলবে। এমন সময় শয়তান আপনার মনে মধ্যে ওয়াসওয়াসা দিবে, অথবা শয়তান আপনার স্ত্রীর উপরে ভর করবে, আপনার স্ত্রী আপনাকে বাধা দিবে আর বলবে, স্বামী আমার তুমি কি টাকা ইনকাম করো, তোমার পাশে তোমার ভাই লক্ষ লক্ষ কোটি টাকার মালিক হয়ে গেছে, সম্পদের মালিক হয়ে গেছে, বাড়ির মালিক হয়ে গেছে, গাড়ির মালিক হয়ে গেছে। এইভাবে শয়তান আপনার মনের মধ্যে, আপনার স্ত্রীর মনের মধ্যে বাসা বেঁধে আপনাকে এইভাবে বারবার আপনাকে ওয়াসওয়াসা দিবে। এমনকি আপনার সন্তান আপনাকে ওয়াসওয়াসা দিবে আর বলবে, বাবা তোমার বন্ধু, তোমার ভাই তারা লক্ষ লক্ষ টাকার মালিক, কত টাকা খরচ করে, কিন্তু আমরা কি গরিব, আমরা টাকা ইনকাম করতে পারি না, মনের চাহিদা মতো আমি কোনো কিছু ব্যবহার করতে পারি না। এইভাবে শয়তান আপনার নফসে আম্মারার মধ্যে এসে আপনাকে ওয়াসওয়াসা দিবে, আপনার স্ত্রীর মনের মধ্যে এসে ওয়াসওয়াসা দিবে, আপনার সন্তানের মধ্যে এসে ওয়াসওয়াসা দিবে, অথবা আপনার বন্ধু হারাম ইনকাম করে ওই বন্ধুর মাধ্যমে আপনাকে ওয়াসওয়াসা দিবে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখনই তুমি হালাল ইনকাম করবা, তুমি হালালের দিকে পা বাড়াইবে না, তখন শয়তান তোমাকে বিভিন্ন ভাবে তোমাকে বাধা দিবে, কিন্তু ওই বাধাগুলাকে উপেক্ষা করে তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত থাকতে হবে। এই গুরুত্বপূর্ণ বিষয়টি মহান আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষকে জানাই দিলেন। কারণ আজকে একজন মানুষ হিন্দু, ইহুদি, নাসারা, বৌদ্ধ, এই মানুষটি আবার আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত পায় কিছুক্ষণ পরে আমরা মুসলমান হইতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জানাই দিলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। ও দুনিয়ার মানুষ মণ্ডলী, তোমরা হালাল এবং কি পবিত্র জিনিস থেকে তোমরা আহার করো, পান করো, আর লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আর তোমরা শয়তানের পথ অনুসরণ করো না, প্রকাশ্য শয়তান তোমাদের শত্রু। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা, এইগুলো আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে ঘোষণা দিয়েছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে শুধু মুসলমানকে বলেন নাই, সকল জাতিকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ পড়ার জন্য মুসলমানকে বলেছেন, রোজা রাখার জন্য মুসলমানকে বলেছেন, হজ করার জন্য মুসলমানকে বলেছেন, যাকাত দেওয়ার জন্য মুসলমানকে বলেছেন, অন্য কোনো জাতিকে বলে নাই। কিন্তু এই হালাল হারামের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে বলেছে। কারণ যে ব্যক্তি হালাল, যে লোকে হালাল ইনকাম করবে না, হালাল খাবার খাবে না, হালাল পানীয় খাবে না, তার দেহটাই হারাম হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জাতিকে বলেছে, তোমরা হালাল ইনকাম করো, হালাল পানীয় খাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি। রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, যারা ঈমান এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু, তোমরা খাও, মিনাত তাইয়্যিবাতি, পবিত্র জিনিস থেকে, ওয়ামা রাযাকনাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, ওয়ালা তুশরিকু, এবং কি খাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যদি তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ও বিশ্বাসীগণ, যারা আমার প্রতি, পরকালের প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি বিশ্বাস আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
কুলু তোমরা খাও মিন তাইয়িবাতি পবিত্র খাবার থেকে তোমরা খাও রাযাকনাকুম আমি যে রিজিকগুলো দান করেছি ওয়ালা তুশরিকু এগুলা খাওয়ার পরে আমার শুকরিয়া আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নবীরাও হালাল ইনকাম করেছেন, পরে তারা রুজি করেছেন, রোজগার করেছেন, এই হালাল ইনকামে দ্বারা তারা জীবন পরিচালনা করছেন। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ছিলেন কৃষক, তিনি জমিনের মধ্যে কাজ করতেন, কৃষি ফলন ফলায় ওই কৃষি ফলনের মধ্যে যে আহারগুলা পাইতেন, রুজিগুলা পাইতেন, রিজিকগুলা পাইতেন, ওইগুলা দ্বারা আদম আলাইহিস সালামের সংসার চলে যেত। নূহ আলাইহিস সালাম উনি কামার ছিলেন, উনি লোহা দ্বারা কাশি বানাতেন, কোদাল বানাতেন, খন্তি বানাতেন, বর্ম বানাতেন, লোহার জাতীয় যতগুলো আছে আসবাবপত্র মানুষের দরকার লাগে। নূহ আলাইহিস সালাম ওনার হাতের একটা মুদ্রা ছিল, লোহা হাতের মধ্যে নিয়ে চাপ দিলেই আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে কাদা মাটির মতো নরম করে দিতেন। আর নূহ আলাইহিস সালাম এগুলা দিয়া ঘরের আসবাবপত্র সব কিছু বানায় বাজারে বিক্রি করতেন, ওইগুলা দিয়া তিনি আহার করতেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন ইয়া আইয়ুহার রাসূল ও রাসূলগণ তোমরা খাও মিনাত তাইয়িবাতি পবিত্র জিনিস থেকে ওয়া আমালুস সালিহাত তোমরা আমল করো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলদেরকে বললেন ও আমার রাসূলেরা, সমস্ত রাসূলদেরকে বলছেন তোমরা পবিত্র জিনিস খাও, তারপরে আমলে সালেহ করো, কারণ আমলে সালেহ কবুল হবে না যদি তোমার শরীরের মধ্যে হারাম কিছু থাকে। আর ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريدة بعد الفريدة ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন طلب كسب الحلال فريدة بعد الفريدة আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদতের পরে হালাল ইনকাম করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কারণ হালাল যদি তোমার ইনকাম না হয়, হারাম খেয়ে যদি তুমি ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিন ওই ইবাদত তোমার কবুল করবে না। এইজন্য হালাল ইনকাম এত বড় গুরুত্বপূর্ণ। আপনি হারাম ইনকাম করবেন আর নামাজ পড়বেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে সুবহান। রাকাতে বলি, রুকুতে বলি, সিজদাতে বলি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা। অর্থ কি? হে আল্লাহ তোমার পবিত্রতা ঘোষণা করতেছি, হে আল্লাহ তুমি বড় পবিত্র। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ হচ্ছে পবিত্র, তিনি পবিত্র ব্যতীত কোনো কিছু কবুল করেন না। সাহাবীদের মধ্যে থেকে দেখা যায় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হলেন খলিফা। ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খলিফা থাকা অবস্থায় কাফরের বোঝা নিয়ে তিনি বাজারে গেলেন বিক্রি করার জন্য। যখন এই কাফরের বোঝা কাপড়গুলা বিক্রি করে বাসায় আসলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা সবাই মিলে বসলো। আবু বকর, আপনি এখন সাধারণ কোন লোক নন, আপনি হলেন আমাদের খলিফা। অতএব আপনি যদি এখন কাপড়ের ব্যবসা করার জন্য বাজারে চলে যান, আপনার দায়িত্ব কে পালন করবে? অতএব আপনি আর কাপড়ের ব্যবসা করেন না। আবু বকর বলেন ও ভাইয়েরা, আমাকে যদি ব্যবসা করতে নিষেধ করো তাহলে আমার সংসার কিভাবে চলবে? কিভাবে আমার সংসার চালাবো? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হালাল ইনকাম দ্বারা সংসার চালানোর জন্য। আমি কিভাবে সংসার চালাবো? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য সাহাবীরা পরামর্শ করে সরকারি তহবিল থেকে 400 দিরহাম তাকে প্রতি মাসে দিতেন। খলিফা হয়ে পড়ো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা হালাল ইনকামের জন্য এইভাবে প্রতিনিয়ত চেষ্টা করত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যের বাড়িতে কাজ করতেন, কূপ থেকে পানি উঠায় দিতেন,
কূপ থেকে পানি উঠায় দেওয়ার পরে আলী রাদিয়াল্লাহু আনহুকে কিছু খেজুর দিতেন, ওই খেজুর নিয়ে ওই সংসার চালাতেন। এইভাবে দেখা যায় সাহাবীরা একজন না একজন কর্ম করতেন, হালাল ইনকাম করতেন, হারামের দিকে পা বাড়াতেন না। ওসমান রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা ছিল, ওমর রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের ব্যবসা ছিল। সকল সাহাবীরা এভাবে ব্যবসা করে তারা হালাল ইনকাম করে তাদের সংসার পরিচালনা করতেন। নবীরা, সাহাবীরা, আল্লাহর প্রিয় বান্দারা এভাবে হালালের দিকে পা বাড়াতেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার মধ্যে বলেন, ফাইদা কুদিয়াতাস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা, যখন কুদিয়াতিস সালাত, যখন তোমার সালাত শেষ হয়ে যায়, নামাজ শেষ হয়ে যায়, ফান্তাশিরু ফিল আরদি, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, জমিনের পরে যাও। যে ব্যক্তি ইনকাম করে, যার মাধ্যমে সংসার চলে, কর্মঠ ব্যক্তি, সেজন্য সারাদিন মসজিদে বসে না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, যারা কর্ম করো, যার আয়ের উৎস দিয়ে তোমার সংসার চলে, তুমি সারাক্ষণ মসজিদে বসে থাকো না, ইবাদত শেষ জমিনের মধ্যে বের হয়ে যাও, ইবাদত করো। আমি আল্লাহ রাব্বুল আলামিন যে যে রিজিকগুলো দান করছি, তুমি এগুলো কর্মসংস্থান তালাশ করো, এগুলো তালাশ করে তোমার সংসার চালাও। আমরা জানি যে ঈমানের পরে সর্বপ্রথম হচ্ছে নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, কিন্তু ধারাবাহিকভাবে এই নামাজের আগেও একটা ফরজ হয়েছে হালাল ইনকাম করা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদেরকে বলছে, তোমরা হালাল ইনকাম করো, তারপরে ইবাদত করো। কারণ হালাল ইনকাম ব্যতীত তোমার শরীরে যদি হারাম থাকে, তাহলে তো তোমার ইবাদত কবুল হবে না। আমরা জানি নামাজ পড়া ফরজ, কিন্তু নামাজ পড়ার আগে আরেকটা ফরজ আছে, সেটা হলো ওযু। ওযু অবশ্যই করতে হবে, ওযু ছাড়া নামাজ হবে না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা, ও মুমিনেরা, তোমরা রুকু করো, সিজদা করো, আমার ইবাদত তোমরা করো, যদি আমি আমাকে তোমার রব হিসেবে মানো। আমরা জানি রুকুর চেয়েও বেশি দাম হচ্ছে সিজদার। সিজদা এত বড় একটা গুরুত্বপূর্ণ যে যাকে আমরা শয়তান বলি, এই ইবলিস আল্লাহকে একটা সিজদা না করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাফের ঘোষণা করেছেন। তাইলে রুকুর চেয়ে বড় সে সিজদা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ধারাবাহিকভাবে সিজদার আগে রুকু আনছেন, তেমনি ভাবে নামাজ পড়ার আগে, ইবাদতের আগে তোমার সবচেয়ে বড় হচ্ছে হালাল ইনকাম। হালাল অবশ্যই ইনকাম করতে হবে, কারণ হালাল ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু গ্রহণ করেন না। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকারুনা, অনেক মানুষ আছে, ইয়াতরিবুনা, সফর করে, ফিল আরদি, জমিনের মধ্যে দেশ বিদেশে সফর করে, ইয়াবতাগুনা, অন্বেষণ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিছু মানুষ আছে বের হয়ে যায়, সফর করে, দেশ বিদেশে সফর করে, প্রবাসী জীবনযাপন করে, আল্লাহ রাব্বুল আলামিনের হালাল রুজিগুলো ইনকাম করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কিছু মানুষ আছে এভাবে সফর করে আর আল্লাহ রাব্বুল আলামিনের জিহাদের মধ্যে শামিল হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার সন্তানাদের মুখের মধ্যে আহার তুলে দেওয়ার জন্য বা ঘর থেকে বের হয়ে যায়, এইভাবে যতক্ষণ বা যত মাস যত বছর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আল্লাহ রাস্তায় জিহাদে থাকা অবস্থায় যে সওয়াব দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার বৃদ্ধ বাবা মায়ের আহার জোগানোর জন্য আর এইভাবে সে যত সময় সে বাইরে থাকবে হালাল ইনকাম করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিহাদে সওয়াব দান করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি তার নিজের সংসার, নিজের দেহকে বাঁচানোর জন্য ঘর থেকে বের হয়ে যায় হালাল ইনকাম করার জন্য, আল্লাহ রাসূল বলেন, এই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে যে সওয়াব দান করে দেন। আমরা সব সময় হালাল ইনকাম করার জন্য চেষ্টা করতে হবে, অবশ্যই হালাল ইনকাম করতে হবে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন হালাল ব্যতীত কোনো কিছু কবুল করে